এক একটা ডালের মধ্যেই আপনার 1 কেজির মতো ফল, পাতার থেকে মনে হয় ফলন বেশি। আপনারা একটু পরে আসছেন বিদায়, এই গাছগুলাতে কিন্তু আমি দর্শক যারা আমার বাগানে আসছে আমি কিন্তু প্রত্যেককে এই গাছ থেকে ফল খাওয়াচ্ছি ফ্রি অফ কস্টে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। এখন আমি আছি টাঙ্গাইলের একটি চায়না কমলা ফলের বাগানে। এখানে হিউজ পরিমাণ কিন্তু ছোট ছোট যেই কমলাগুলো, যেগুলোকে আমরা চায়না কমলা বলে চিনি, সেগুলোর গাছ দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ দিলে হিউজ পরিমাণ ফলও কিন্তু এখানে ধরেছে। আজকে আমরা সরাসরি এখানে এসেছি, আমরা এটাই জানতে এসেছি যে এই ফলগুলো কি সুদূর বাইরে থেকে আনা হয় নাকি আমাদের বাংলাদেশও এগুলো জন্ম নেয় বা এগুলো চাষবাস করে। এখানে আমাদের এই যে বাগানটি চাষ করেছেন সেই ভাই আছেন, তার সাথে কথা বলবো যে তিনি কিভাবে এই চারাগুলো রপ্ত করলেন এবং তিনি এই বাংলাদেশের এই মাটিতে এই ফলগুলো সফলভাবে তিনি উৎপাদন করা শুরু করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি। আচ্ছা, প্রথমে জানতে চাই এই যে চায়না ফল, ছোট ফল, কমলা ফল হিসেবে আমরা চিনি, বড়টা ছোটটা, এইটা যে আপনি চাষবাস করবেন এটা কিভাবে মাথায় আসলো? আসলে আমি পড়াশোনার পাশাপাশি আমি তিতুমির থেকে মাস্টার্স করছি আপনার ম্যানেজমেন্টে। আচ্ছা তো পড়াশোনার মাঝামাঝি কিন্তু পাশাপাশি আমি কিন্তু ব্যবসা করি। আচ্ছা। তো ব্যবসার কাজে আমি অনেক দেশ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সফর করাইছে। তো করোনার আগেও আমি চায়নাতে গেছি, সিঙ্গাপুর গেছি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অনেক দেশ আমি ঘুরছি আর কি। তো ওইখানে এই ফল গাছগুলো কিন্তু আমি প্রচুর পরিমাণে দেখছি। তো আমি বিশেষ করে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে 12 মাসে আমগুলো আমি হিউজ পরিমাণে দেখছি। এরপর আমি চায়নাতে দেখলাম যে এই ফলগুলো আলহামদুলিল্লাহ এত পরিমাণে গাছে ধরে। তো তখন থেকে আমার মাথায় একটা টেন্ডেন্সি আসে যে এইরকম কিছু করা যায় কিনা, যেহেতু আমাদের নিজস্ব প্রচুর পরিমাণে প্রত্যেক সম্পত্তি জমি আছে। তো ওইখান থেকে ধারণা থেকে নিয়েই প্রথমেই দেখলাম ওই চারাগুলো আসলে রিয়াল মানে অতটুকু আসল সোর্স কোথায়, ভালো চারা কোথায় পাবো, ওইটার চিন্তা করতে করতেই আসে। তার আগে আমি 100 পেয়ারা গাছ লাগাই আর কি, ছোটো একটা আর কি অল্প স্বল্প জায়গার ভিতরে। এরপর 2019 সালে আলহামদুলিল্লাহ আমি এই গাছগুলা রোপণ করি নাটোর থেকে চারা নিয়ে এসে। তো আমি কিন্তু তখনই প্ল্যান করি। আচ্ছা, একটা কথা একটু ধরছি আপনার, আপনি প্রথমে যেটা বললেন এই গাছের চারাগুলো নাটোর থেকে নিয়ে আসেন, তার মানে ইতিপূর্বে আমাদের দেশেও অন্য জেলাতে এটা রোপণ করা হয়েছিল। অর্থাৎ বরিশাল এবং ঝিনাইদাতে এক লোকের এরকম বাগান ছিল। তো আর কি আমি ওইখানেও ভিজিট করছি, বাট আমার কাছে অতটা হয় নাই চারার ব্যাপার আর কি। বাগান ভালো ছিল, কিন্তু আমি আর অন্য কিছু বলতে চাচ্ছি না, যাই হোক। হ্যাঁ, তো আমি অথেন্টিক সোর্স পাই নাটোরে। তো ওখান থেকে আমি এই চারাগুলো সংগ্রহ করার পরে আলহামদুলিল্লাহ আমি সাথী ফসল মিশ্র বাগান শুরু করে দেই। তো আমি এই বাগান থেকে আলহামদুলিল্লাহ 2022 সালে প্রথম ফল বাণিজ্যিকভাবে আর কি বিক্রি শুরু করি এখান থেকে 150 টাকা কেজি। যেই ফলটা 250-300 টাকা কেজি, ওই নেটের ভিতরে যেই ফলগুলো আমরা সবসময় এখন পর্যন্ত বাজারের ভিতরে পরিমাণে কম থাকে, 900 গ্রাম এরকম, 840, 820 এরকম থাকে। অর্থাৎ আমরা মনে করি এটা বিদেশ থেকে ওইভাবে প্যাকেট হয়ে আসে, আসলে আদৌ জিনিসটা না। এটা আড়তদাররা বা এরাই কিন্তু এই আপনার ঝুড়ির থেকে নিয়ে এরা এইভাবে প্যাকেটগুলো করে আর কি, সাধারণত করে থাকে 800, তাতে করে তাদের লাভের মাত্রাটা আর কি ঠিক থাকে, এই জন্য করা। তো আমার মূল হচ্ছিল যে আমার দেশেও যদি এরকম ফল ফলে, তো আলহামদুলিল্লাহ যে আমাদের গাছ দেশেও এখন এই ফলগুলো হচ্ছে। আমি যদি আপনার সামনে এই যে গাছ থেকে যে ফলটা ছিলাম, এটা যদি দেখেন যে এটার স্বাদ বলেন, এটার রস বলেন, অনেকেই বলে যে এই ফলের রস থাকে না, এটার কালার তো আপনি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন। আমি যদি এখান দেখাই, আমি কাছ থেকে দেখতে বলতেছি, জাস্ট আমি একটা কোয়া নিলাম ফলের, একটা কোয়া দেখেন, বলতে পারেন যে আরেক জায়গার থেকে নিছি। দেখেন আপনি একটা ফলের মধ্যে দেখেন কি পরিমাণে রস, জাস্ট আমি একটা কোয়া দেখাইলাম এখানে, জাস্ট এই যে দেখেন। হ্যাঁ, বিসি এই কোয়ার মধ্যে নাই, কয়েকটার মধ্যে জাস্ট বিসি আছে। তাহলে পুরাটার মধ্যে কতটুকু আসতে পারে আশাই করতে পারেন। বিসমিল্লাহ, আমি যদি এটা খাই, আপনাকেও আমি খাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, বিসমিল্লাহ। এই যে এটা যথেষ্ট মিষ্টি, আর এটা ঘরে রাখার পরে অর্থাৎ হারভেস্ট করার পরে এই ফলের মিষ্টতাটা কিন্তু আরও বেড়ে যাবে। তখন পাতলা, অর্থাৎ এটার যে আবরণটা আছে এটা একটু পাতলা হয়ে যাবে। তো এটা যখন কিনা আমি দেখলাম 22 সালেই, আলহামদুলিল্লাহ এটা তো খেতে তো সেই দারুণ রসালো, সেই রকম আপনি কালার। তো এরপর আমি উদ্যোগ নিলাম যে আরও কিছু করা যায় কিনা, বাড়ানো যায় কিনা। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে অন্যান্য ফলের বাগান মিলে প্রায় আমার 6.5 একরের সব ধরনের ফল মিলে প্রায় 6000-এর উপরে গাছ আছে আমার এখানে। তো আমি যেটা বলতেছিলাম যে 2022 সালে আমি 1.5 লাখ টাকার ফল এখান থেকে আলহামদুলিল্লাহ বিক্রি করি, এবং 2023 সালে অর্থাৎ গত বছর এখান থেকে আমি 2.5 লাখ টাকার ফল বিক্রি করার পরে আমার যত সাথী গাছ ছিল, যে পেয়ারা গাছগুলো ছিল, এই সব গাছগুলো আমি কেটে দেই, কেননা আমার এগুলো মোটামুটি 5 বছর পেয়ারা নেওয়া আমার শেষ হয়ে গেছে। তো এরপরে গাছগুলো কাটার পরে আলহামদুলিল্লাহ এগুলোতে আরও আলো বাতাস বেশি পেতে শুরু করে,
এই বছর ফল আল্লাহ আলহামদুলিল্লাহ তার থেকে ডাবল হয়ে গেছে। মাশাআল্লাহ। তো এবার বছরের আমার লক্ষ্যমাত্রা ছিল যদিও 4 লাখ, কিন্তু আলহামদুলিল্লাহ গতকাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার 4 লাখ টাকার উপরে ফল বিক্রি হয়ে গেছে। টোটাল আপনি কয়টি গাছের চারা লাগিয়েছেন এখানে? এখানে আমি 140টা গাছের চারা লাগিয়েছি। ফলন এসেছে কয়টি গাছে? 140টা গাছেই ফলন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। প্রত্যেকটা গাছেই এরকম ভরপুর ফলন। আসলে এর থেকে যে আল্লাহ তাআলা বেশি দিতে পারে এটা আসলে কল্পনার বাহিরে। আমি যদি এইদিকে দেখান যে কোনো একটা গাছে যেমন পাতার থেকে মনে হয় পাতার থেকে মনে হয় ফলন বেশি। আপনারা একটু পরে আসছেন বিদায় এই গাছগুলাতে কিন্তু আমি দর্শক যারা আমার বাগানে আসছে আমি কিন্তু প্রত্যেককেই গাছ থেকে ফল খাওয়াচ্ছি ফ্রি অফ কস্টে, না কোনো চারা বিক্রির জন্য, না কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য, শুধু একটা কনসেপ্ট মাথায় দেওয়ার জন্য। আমাদের দেশে এই বিদেশি ফল হচ্ছে, আপনারা নিজেরা চিন্তা ভাবনা করেন যে এই ফল গাছ যদি আমি আমার বাসায় একটা ফলের গাছ লাগাই আমি আমার পারিবারিক পুষ্টি চাহিদাকে পূরণ করতে পারবো। বিদেশ থেকে প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা আমদানি করে আমাদের এই ফল বাংলাদেশে আর আনতে হবে না, আমরা ফরমালিন মুক্ত ফল খেতে পারবো। শুধু তাই না, আমি যদি এরকম একটা ছোটোখাটো ফলের বাগান করতে পারি, আমি যেরকম নিজে একজন সফল উদ্যোক্তা হতে পারবো, সেই সাথে আমার এখানে কাজ করে মানুষেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই বাগানটা যে শুধু আমি আমার একার পরিশ্রমে করেছি তা না, এখানে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনারা সবসময় আমাদেরকে সার্বক্ষণিক সহায়তা দিয়ে যাচ্ছে। আমার এই মানে বিশাল 650 একর বাগানের প্রায় 3 একর ওনারা মালটার বাগান আমাদেরকে প্রদর্শনী দিয়েছে, ওইখানেও যথেষ্ট ফল হচ্ছে। বাকি এটার প্রতি মানুষের ঝোঁক, এটার প্রতি মানুষের আকাঙ্ক্ষা, বাগানে যেই আসতেছে আপনারা এখানে বাগানে প্রচুর পরিমাণে এই মুহূর্তে ভিজিটর আছে, তাদের কাছে সাক্ষাৎকার নিলে আপনারা জানতে পারবেন যে এই ফলগুলো কতটুকু সুস্বাদু, কতটুকু মিষ্টি। এজন্য আমি শেষে সবাইকে আহ্বান জানাবো যে আপনারা ফলের বাগানটা ভিজিট করেন, এখানে আসেন, দেখেন, ফল খান, এরপর আপনি ডিসিশন নেবেন যে আপনার বাসায়, আপনার বাসার আঙ্গিনায়, বাসার ছাদে একটা বা 2টা বা 5টা করে ফলের চারা যদি আপনি লাগান। আমার একটাই মিশন 2028 সালের পরে ইনশাল্লাহ, যে কেননা 2024 তো শেষ, 25 সালে গাছ লাগাবো, 28 সালে ফল বিক্রি করবো ইনশাল্লাহ। তখন আর আমাকে বাংলাদেশে বিদেশ থেকে ফল নিয়ে আসতে হবে না। আসলে আমাদের দেশে অধিকাংশ ফলগুলি বাইরের রাষ্ট্র থেকে আনা হয়, সেই ক্ষেত্রে আমাদের দেশে যে অর্থটা আছে সেটা বাইরের দেশে চলে যায়, আর সেটা ডলার আকারে যায়। বর্তমানে দেশের অবস্থা বুঝতেই পারতেছেন। আর ভাই যেটা বললো উদ্যোক্তা হওয়ার বিষয়, অবশ্যই আপনারা খামার বা বাগান ভিজিট করে তার পরবর্তী আপনারা ডিসিশন নেবেন। আসলে আর আমি গাছ সম্বন্ধে একটা তথ্য জানতে চাচ্ছি, এই যে গাছগুলো আপনি পরিচর্যা করছেন এক্সট্রা কোনো কিছু দেওয়া লেগেছে কিনা, আর এই যে ফলন ধরেছে মাশাআল্লাহ দিলে একটা গাছ থেকে সর্বোচ্চ কয় কেজি ফল? 2.5 মণ পর্যন্ত ফল আমার এক একটা গাছে, 2.5 মণ, অর্থাৎ 100 কেজির উপরে আমি ফল এক একটা গাছ থেকে। এমনও গাছ আছে, অনেক গাছ, এই গাছে যে পরিমাণে ফল দেখেন এটাতেও প্রায় 80 কেজির উপরে ফল হবে এই গাছটার উপরে। এক একটা ডালের মধ্যেই আপনার 1 কেজির মতো ফল। এগুলো তো অর্থাৎ আজকে তো আপনি আসছেন প্রায় এক সপ্তাহ পরে গাছ থেকে, এখান থেকে সবাই আসতেছে, খাচ্ছে। যদিও বলছি যে আপনারা ফল ছিঁড়বেন না, হয়তো অনেকে ঝুঁকের বসে ছিঁড়ে ফেলতেছে। এইটার মাধ্যমে আমি মেসেজ দিতে চাই ভাই, আমি ফ্রিতে ফল খাওয়াচ্ছি, অনুরোধ করতেছি আপনারা কেউ গাছ থেকে ফল ছিঁড়বেন না। এতে করে হবে কি, পরে যারা আসতেছে এরা আর দেখার সুযোগ পাবে না। সুন্দর কথা বলেছেন। তার মানে এখানে সামনের পাশটাতে যে আপনি গাছগুলো রেখেছেন, মানে গাছে ফলগুলো আছে, এগুলো আপনি সবার শেষে বিক্রি করতে চাচ্ছেন সবাইকে দেখার পরে। আসলে আমার উদ্দেশ্য বিক্রিও না, আমি এগুলো খাওয়াইতে ইনশাআল্লাহ শেষ করব। আচ্ছা মাশাআল্লাহ, বেশ ভালো উদ্যোগ। এখানে যে 40টার মতো অর্থাৎ 24টার মতো গাছ আছে, আমি এগুলো ইনশাআল্লাহ মানুষকে আস্তে আস্তে যে পর্যন্ত থাকে আল্লাহ তাআলা যা চায় আস্তে আস্তে খাওয়াবো ইনশাআল্লাহ, যাতে মানুষ দেখতে পারে। কেননা এখন ডিসেম্বরের আজকে 4 তারিখ, ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত বাচ্চাদের পরীক্ষা, অনেক রিকোয়েস্ট আসতেছে ভাই গাছে যদি ফলটা রাখা যায় বাচ্চাদেরকে নিয়ে একটু আসতাম, দেখতাম। এই জন্য আসলে ওই পর্যন্ত থাকবে কিনা জানি না, হ্যাঁ, যে পরিমাণে লোক প্রতিদিন আসতেছে, বাট আমার ইচ্ছা আছে যতটুকু পর্যন্ত রাখা যায়। যেহেতু এই ভিডিওটা আপলোড হবে, এটা দেখে অনেকে আসতে চাইবে, সেই ক্ষেত্রে আর কতদিন থাকতে পারে একটা নির্ধারিত সীমা যদি বলতেন? কতদিন থাকতে পারে সেই ক্ষেত্রে এই মেসেজের মধ্যে যদি এরকম বলতে থাকি সব লোক আশা করে আসবে, তখন হয়তো এত ফল থাকবে না। মানে একটা নির্দিষ্ট সময়, এক সপ্তাহের মতো আশা করি থাকবে ইনশাআল্লাহ। তার মানে এই যে ভিডিওটা বর্তমানে আপনারা দেখছেন, এই ভিডিওটা ছাড়ার পর থেকে 1 সপ্তাহের মধ্যে যদি আপনারা যদি আসতে পারেন, তাহলে অবশ্যই এখানে এসে গাছে এই চায়না কমলা ফলটা দেখতে পাবেন, এমনকি খেতেও পারবেন। আমি এই যে আপনাদের এলাকাটা, এটা সম্পূর্ণ আপনার মুখ থেকে ঠিকানা জানতে চাচ্ছি। এটা হলো গুগলে কেউ যদি গুগল ম্যাপে দিলু এগ্রো ফার্ম লিখে সার্চ দেন, অটোমেটিক্যালি বাগানের লোকেশন পেয়ে যাবেন যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন। আর আদারওয়াইজ হলো যারা ঢাকার দিক থেকে আসবেন, মহাখালীর দিক থেকে আসবেন, ঢাকা ফার্মগেট থেকে আপনার দেখবেন ঢাকা সখীপুর এসি বাস আছে, বিআরটিসির বাস, একদম এসি বাসে আপনার হুসেন মার্কেট,
এখানে আসলে হেঁটে আপনি বাগানে চলে আসতে পারবেন। অর্থাৎ ঢাকা থেকে বাসগুলা ফার্মগেট, মহাখালী, উত্তরা, টঙ্গী, তারপরে গাজীপুর চৌরাস্তা হয়ে আমার এই বাগানের সামনে দিয়েই সখীপুর চলে যায়। ঢাকা থেকে এসি বাসে করে আপনি এই বাগানে সরাসরি চলে আসতে পারবেন। কোনো অটো লাগবে না, কোনো কিছু, দ্বিতীয় কোনো যানবাহন লাগবে না। আর তৃতীয়ত হলো যে কোনো বাসে আপনার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের ঘুরায় হাটুভাঙ্গা রোডে নেমে যে কোনো অটোওয়ালাকে বলেন, সিএনজিকে বলেন, বাস বলেন, রিক্সাকে বলেন যে আমি হোসেন মার্কেট কমলার বাগানে যাব, তাহলে ইনশাল্লাহ আপনি সহজেই বাগান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আর একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমি এই পর্যন্ত বেশ কয়েকটা কমলার বাগান বলেন, বড়ির বাগান অনেক জায়গায় ভিজিট করেছি। আমি দেখেছি তারা গাছের বাগানের ফল বিদায় কিন্তু দামটা একটু বেশি রাখে। সেই হিসেবে আমি এখানে ওনার যেই 1 কেজি কমলার কথা উনি 150 টাকা বলেছে, সেটা শুনে অনেক অবাক হয়েছি, কারণ এখানে কোনো ফরমালিন দেওয়া নাই, কিছু নাই, আপনার চোখের সামনে গাছ থেকে ছিঁড়ে প্যাকেট করে দিয়ে দিচ্ছে, সেখানে 150 টাকার মধ্যে দিচ্ছে। আশা করি এটা অনেকটাই যে আসবে তারই হাতের নাগালে থাকবে দামটা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাতের নাগালেই থাকবে আশা করি। এই শেষ প্রশ্ন, এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কি করতে চান? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনারা যে জায়গাতে দাঁড়িয়ে আছেন, আগামী 1 বছর পর ইনশাল্লাহ একটা এগ্রো ট্যুরিজম হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি এই জাতটাকেই আরও 2100 গাছ লাগাচ্ছি। আর মানুষ যাতে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসতে পারে, এগ্রো ট্যুরিজমের ভিতরে এখানে জানি আসতে পারে, সেই সাথে আমি এটার মাধ্যমে ফার্স্ট টাইম আপনাকে রাত্রে এটা ফাইসালা করছি আর কি। আমি এখানে একটা সুইমিং পুল করবো, যেখানে মেয়েদের জন্য আলাদা এবং ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। সেই সাথে এখানে একটা ছোটোখাটো আলহামদুলিল্লাহ ছোটো থেকে শুরু করা রেস্টুরেন্টের ব্যবস্থা ইনশাল্লাহ হচ্ছে, চা কফির ব্যবস্থা হবে। আর সেই সাথে পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমি এখানে আলহামদুলিল্লাহ একটা ছোটোখাটো কটেজ দিয়ে শুরু করতে চাচ্ছি, যেহেতু আমার এই জায়গাটা টোটাল হলে প্রায় আমাদের বাড়ির জায়গায় প্রায় 800% জায়গার উপরে। অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলেন, সেটা হলো এগ্রো ট্যুরিজমকে আমি এখানে এটাকে ডেভেলপ করতে চাচ্ছি, যেটা বাংলাদেশে দ্বিতীয় কোথাও এখন পর্যন্ত হয়েছে কিনা আমি আর জানা নাই। অর্থাৎ মানুষ এখানে আসবে, তারা এখানে রাত্রি যাপন করতে পারবে, সেটা পরে। বাট এখন আসলে যেটা হবে যে আগামী বছরের মধ্যে ইনশাল্লাহ বাচ্চারা আসবে, সেখানে খেলাধুলা করবে, তাদের জন্য রাইড থাকবে, সেখানে সে খাবার দাবার খাবে, সেখানে সুইমিং পুলে বাচ্চারা গোসল করবে। এইটা আমি অন্ততপক্ষে শুরু করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ। এটা হলো আমার ভবিষ্যৎ পরিকল্পনা, যেটা ইনশাল্লাহ আমি আগামী অক্টোবরের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট করবো আশা করি। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য আমাদেরকে সময় ধন্যবাদ। দেওয়ার জন্য। Thank ভালো you. থাকবেন।